in. Tanzit Tamim says, I'm going to put that over. আবারও তানজিদ তামিমের ব্যাটে রান, আবারও বাংলাদেশের জয়। তামিমের 50-তে আইরিশ দিয়ে টি-20 সিরিজে হারালো লাল সবুজরা। তবে সিরিজ জয়ের দিনে তামিমের রানে ফেরা টাইগারদের জন্য স্বস্তির খবর। মনে আছে নিশ্চয়ই, আইরিশদের বিপক্ষে প্রথম 2 ম্যাচে ব্যাট হাতে রান করতে পারেননি তানজিদ তামিম। প্রথম ম্যাচে 5 বলে 2 ও দ্বিতীয় ম্যাচে 10 বলে 7 রান করেন তানজিদ। দলের ওপেনার যখন কোনো সিরিজে রান না পায় তখন তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তবে সিরিজের শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্টকে টাফ নীল দিয়ে মাথা ব্যথা দূর করলেন তানজিদ তামিম। সিরিজ জয়ের দিন অপরাজিত 55 রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। 55 রান করতে 36 বল খেলেন তিনি। এই ইনিংস খেলতে গিয়ে 4টা বাউন্ডারি ও 3টা ছক্কা হাঁকান তামিম। তবে কথার প্রসঙ্গ অন্যদিকে, কেনই মাথা ব্যথার টপিক আসলো সেটা বলা যাক। নিঃসন্দেহে দলের অন্যতম ব্যাটার তামিম এর আগের সিরিজেও ব্যাট হাতে মুনশিয়ানা দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে 165 রান করেন বগুড়ার ছেলে তামিম। 140+ স্ট্রাইক রেটে সেই সিরিজ মাতান তিনি। 3 ম্যাচে 2টা 50ও ছিল নামের পাশে। শেষ টি-20তে 89 রানের অসাধারণ এক ইনিংস খেলেন তামিম। এক সিরিজে ডমিনেট করার পর আইরিশদের বিপক্ষে 2 ম্যাচে হতাশ করেন তামিম। ঠিক এই জায়গাতেই টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার সম্ভাবনা বেড়ে যায়। তবে শেষটা সুন্দর করায় তানজিদ যেন বুঝিয়ে দিলেন, আই এম স্টিল গোয়িং স্ট্রং। সে যাই হোক, তানজিদ তামিমের রানে ফেরা যেমন স্বস্তির, তেমনই স্বস্তি তার রেকর্ডেও। এদিন টি-20 ক্যারিয়ারের 11তম হাফ সেঞ্চুরি দেখা পান তানজিদ তামিম। বাংলাদেশের তৃতীয় হাইয়েস্ট 50 রেকর্ডও তার। তামিমের সামনে আছেন কেবল সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। জিসান আহমেদ, কালের কণ্ঠ।